गाइस वेलकम टू आवर न्यू वीडियो। तो गाइस आज के আমরা লড়াইতে স্টার্ট করছি। তো আজকে গাইস একজন আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে আমার 5 রাউন্ড টানা জিততে হবে, ওকে এক রাউন্ডে জিততে দেওয়া যাবে না। তো দেখা যাক আমরা কি এটা করতে পারি। তো প্রথম রাউন্ডে ওকে কিন্তু আমি দেখতে পেয়ে যাই, আর ওকে আমি একটা পার্টটা সে হেডশট মেরে দিই, যেমনটা দেখতে পাচ্ছেন। এই হেডশটের পরে যে আমি দুটা গ্লু বসাই দিই আর একটা মেডি, পরে আমি একটু মুভমেন্ট দেখানো শুরু করি। তারপরে যাই হোক আমাদের এক রাউন্ড যদি আমরা জিতে গেলাম, তো আমাদের টানা এরকম 5 রাউন্ড জিততে হবে। আমি ভাবছিলাম ভাই একবার হইলেও তো আমার মারবই, তো 5 রাউন্ড কেমে যেতাম। তো এরই সাথে আমরা যাচ্ছিলাম ওকে খুঁজতে, কিন্তু তখন যে দেখাও খায় রয়েছে। আমি বললাম অফলাইন হয়তো বা নো ইন্টারনেট, তো আমি যাই গেতাম। তারপরে ভাবলাম ও প্র্যাঙ্ক কত করতে পারে, তো এই রাউন্ডটা খেলে নিই, তাহলে বুঝে যাবো, বা 4 রাউন্ড আর পরেও আসতে পারে। তখন আমি 3বার দেখলাম, 3বার সময় দেখি ও অম দিয়ে দিছে, হা। তখন আমি বুঝলাম আচ্ছা আমার সাথে পাঙ্গা। আমি যদি আবার বাইরে যেতাম আমাকে কিন্তু যেতে যেত, ও অফলাইন প্র্যাঙ্ক করতেছিল। তো এবার তো আর আমি ছাড়বো না, এটা ভেবে আমি যেতাম। আর বাইরে আমার কাছে ছিল সোনিয়া, তো এই রাউন্ড আমি কইতে গেলে সোনিয়ার জন্য জিতেছি। তো সোনিয়াকে ক্রেডিট। তো দেখতে থাকো আমরা এই রাউন্ড কীভাবে জিতেছি। প্রথমে আসি ওকে কিন্তু আমি একটা শট লাগাই দিই, ও আমার একটা শট লাগাইতেছিল, আমি আর শট লাগাই দিয়েছিলাম, বাট এসমকাই একটা গ্লু বসে যায়, যার কারণে শটটা আর লাগে না। তা আমি লোড করতাম, ও লোড করতো, কিন্তু ও পারতো না, আমিও পারতাম না। দেখো একবার কিন্তু আমি মেরে দিয়েছিলাম প্রায়, কিন্তু ভাই লাগেই না, তো কী করবো। কিন্তু ও কিন্তু আমার একবার মেরে দেয়, কিন্তু আমার লাগতেছে না বলে আমি একটু ডরাই যাই, আমি ভিতরে গেলাম গা। কিন্তু আমি গুলো যখন পেলাম ওগুলো ভিতরে হয়ে যায়, আর আমি আমার সোনিয়া জ্বালাই গেছিলো, এর লেগে আমি বেঁচে যাই। ভাই আমার এখান দিয়ে এমন ডর লাগতেছে, আমরা যদি হেরে যেতাম। কিন্তু ভাই চলো 3 রাউন্ড তো আমরা টানা জিতলাম। এবার আমার সাথে দুঃখের একটা জিনিস হয়, তো দেখতে থাকো। আর হ্যাঁ গাইজ প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মি, আমাকে কেউ সাবস্ক্রাইব করে না। আই এম নুব কিং, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ আমি নুব কিং চ্যানেল রাখছি কারণ আমি অনেক খারাপ খেলতাম, কিন্তু তারপরে একদিনকে আমার ভাইয়া খেলা দেখলো, বলছে যে এটা অনেক ভালো খেলতে পারিস তুই, তো ছাড়লে সাবস্ক্রাইব। কিন্তু ভাই দেখো এই রাউন্ডে ও আমার মাথার উপর একদম টার্গেট করে রাখছিল, আর আমি আমার মাথায় টার্গেটও করতে পারলাম না। আমি ভাবলাম মাথায় লেগে যাবে, কিন্তু ওর বডিতে লেগে ও মরে গেল। আমারও সানিয়া ছিল না, ওদেরও সানিয়া ছিল না, আমরা এক রাউন্ড তো হেরেই গেলাম। তো লাভ কী ছিল, আমরা 5 রাউন্ড জিতলেও কিছু হতো না। আর গাইজ যদি একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ এসে থাকে তো আমাকে মাফ করে দেবেন প্লিজ, কারণ আমি এমন একটা জায়গাতে করি আশেপাশে অনেক আওয়াজ, কিন্তু আমি একটা জায়গাতে এসে ভিডিও করি যে কারণে আওয়াজ একটু কম কিন্তু আসে। এবার দেখো কীভাবে আমি পার্টটা আছে হেডশট মেরে দিই, তো M87 3 দিয়া, ও 3 নেই তো 87 দিয়া। তো এখানে আমরা মেরে দিই, কিন্তু আমাদের 4 র্যাঙ্ক কিন্তু হয়ে গেছে। কিন্তু ভাই আমাদের তো ডাইরেক্ট এক রাউন্ডও হারা যাবে না, 5 রাউন্ডে আমাদের জিততে হবে। তো কিন্তু আমরা এক রাউন্ড হেরে গেছিলাম। এবার কিন্তু আমার বডি লাগেছে, হেড কিন্তু লাগে না। আমার এখানে কিন্তু হেলথ কম ছিল, বাট আমি হেলথ অ্যাটেনশন না করে আমি ফ্ল্যাশ ফ্রিজার মারি। আর আমি দেখো হেলথ কিনা আমার এরকমই, কিন্তু আমার হেলথ বাড়ছে, আমি কারণ এইচপি লাগিয়ে দিচ্ছি, মানে লিওন। কিন্তু ভাই আবার 2 বেলা মারলাম, কিন্তু মরলো না। আমি কীরকম মরে না। এবার সামনে দিয়ে ওর আমি দেখতেছিলাম, তো একটু সামনে যায়, ওবার নিচে নামে, আর নিচে নামার সাথে সাথে ওর ভাগ্যে লেখা ছিল খারাপ, আর ও সোনিয়া জ্বালিয়ে দেয়। কিন্তু ভাই আমার যে গ্লু তো আছে, তো এরই সাথে আমাদের ভুইয়া কিন্তু হয়ে যায়, কিন্তু 5-1। তো এই কারণে আমাদের আর একটা ম্যাচ খেলতে হবে। কারণ এবার আমি আমিনকে বলি যে আলামিন আমরা কি 5-1 হলে হবে? আলামিন বলে না, তোমার 5-0তেই করতে হবে। হ্যাঁ গাইজ এটা আলামিন আমাদের দিয়েছে। তা যাই হোক, তো এবার 5-4 আমি কি জিততে পারবো দেখা যাক, মানে 0 আছে সরি। তো এবার কিন্তু আমি এবারও ডেজার্ট নিয়ে নিই, যাতে ডেজার্ট দিয়ে আমি ওকে মারতে পারি। কারণ গাইজ আমি ডেজার্ট কিন্তু এখন ভালো চালানো শিখে গেছি। ডেজার্ট দিয়ে আমার সাথে একবার হইলেও বান্দা মরবো, কিন্তু মাঝে মাঝে এমন বান্দা পড়ে না ওদেরকে হেডই মারানো যায় না ভাই, কিন্তু মাঝে মাঝে মেরেই দিই। এবার বান্দা অনেক ধারে এসে পড়ে আমার, কিন্তু পাটটাসে একটা হেড তো লেগে যায়, যার কারণে বান্দা এই ম্যাচ মরে যায়। তো প্রথম রাউন্ড কিন্তু আমরা জিতে যাই, আমার কনফিডেন্স অনেক হাই হয়ে যায় যে আমরা জিতেই ছাড়বো, এক রাউন্ডও হারা যাবে না। এই কারণে আমরা খেলতে কিন্তু ছিলাম। আর গাইস
কি আর বলবো তোমাদের। হ্যাঁ গাইস, ভালো কথা, তোমরা কমেন্টে নিজেদের এটা লেভেল বলে দিও। আর যেটা কোনটা বলছিলাম, এখানে কিন্তু আমরা একটা রাউন্ড হেরে যাই ভাই, তোমার অনেক দুঃখ হইতেছিল ভাই, ডেজার্ট দিয়ে আমার মেরে দিল। তো ভাই আমার ভাই যখন আমাকে আগে বলতো যে স্যার কিছু হবে না, আমি ভাই একদিন গেম প্লে দেখালাম, ব্যাক ওইটা তো আরও বলো, আমি ভিডিও কীভাবে বানাবো। ভাই আমার একটা সাজেস্ট দিল একটা অ্যাপের, যে অ্যাপটার নাম গিল্লি হয়তোবা। তো সেই অ্যাপটা থেকেই আমি এরকম ভিডিওটা করা শিখেছি। আমার ভাই যখন শিখাইছে তখন আমি ভাইয়াকে যাবরে পুরো গাড়িতে যাচ্ছি, ভাইয়ার জন্য আমি এখন ভিডিও করতে পারছি। তো এখানে কিন্তু আমি ওকে বান্দাকে দেখে ফেলি, আর আমার দেয় থ্যামসন এবং ইউএমপি। আমি কিন্তু থ্যামসনে ততটা পড়ো না, কিন্তু তবুও হেড খায় কিন্তু মরে যায়। আমি ভাবতেছিলাম আমি এই রাউন্ডটা জিততে পারবো না, কারণ থ্যামসন দিয়েছিলাম ভাই, থ্যামসন আমি চালাইতেই পারি না। কারণ ভাইয়া বললো যে আমার ভিডিও তো সুন্দরই, তুই কর। আমি গেম প্লের সাথে ভিডিও করলাম, কিন্তু এখন পর্যন্ত কেউই আমাকে পছন্দ করেনি। আমি 4 সাবস্ক্রাইব করাইছি, তাও 5-6টা ভিডিওতে মানুষকে বলে বলে। আপনারা নিজেরা থেকে তো সাবস্ক্রাইব করেন না, আমি বললেও সাবস্ক্রাইব করেন না। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যেমনটা দেখতে পাচ্ছেন, ওকে না মারার অনেক চেষ্টা করি, কিন্তু ভয় আমার অনেক ড্যামেজ দেয়, যার কারণে আমি একটা মেডি মারা শুরু করি। এবার আমি দেখতেছিলাম ওই কী ওখানে কী করে, তখন দেখি একটা আমারে এত বাচ্চা আমি অন্ধা হয়ে যাই আর এসে পড়ে যাই। কিন্তু আমি অন্ধ তো হই না, কিন্তু আমি ওকে দেখে ফেলি। এবার পিছন দিয়ে যেতেছিলাম, আমি ড্যামেজ দিয়ে নিচে পড়ে যাই ভাই। এবার উপরে উঠতে গেলে হেড তো ইজিলি পড়ে যাব। আমি ওকে মারার অনেক চেষ্টা করতেছিলাম যাতে মারতে পারি। তো এবার ওকে আমি মারার অনেক চেষ্টা করতেছিলাম কি ভাই, ওকে আমি প্রায় মেরেই দিয়েছিলাম, ওর নিচে যায় হিল গাড়ি রয়েছে। আমি কি রে ও কী করে, আমি ভাবলাম যে ও হিলই করবো অবভিয়াসলি, আমি ওকে যে আসতে পারি ভাই 14-13 ভাই, 3টা শটে ও মরে গেছে। বাবার কত কম হেলথ ছিল, তো এত কম হেলথ থাকার কারণে ও মরে যায়। আর গাইজ একটু যদি আপনারা ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে তো আমাকে মাফ করে দিয়েন গাইজ, কারণ আপনারা জানেনই আমি বলে দিয়েছি। আর হ্যাঁ গাইজ, আমার জনের আছে, তাকেও সাবস্ক্রাইব করে দিন, নাম OPO গেমিং। আর আমাকে সাজেস্ট দেন যাদের মোবাইলের কি কোনো অ্যাপ নাই, করতে পারে না, তাদেরকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আর ভাই আমার ব্যাকগ্রাউন্ড নয়েজটা বেশি আসে না, তো দাঁড়াও এবার আর আসবে না। ওকে, তো যেমনটা দেখতে পেলাম আমরা 4-1 কিন্তু হয়ে গিয়েছি আমাদের। এবার লাস্ট, এবারও যদি আমরা ওকে মেরে দিই তাহলে এবার ম্যাচ শেষ। কিন্তু তাই জন্য আমরা এসে বললাম, আমাদের গুলি লোড হওয়ার পরে আমরা এবার গেলাম। এবার ওকে আমি দেখে ফেলেছিলাম, দেখুন একটা গুলি বাজে যাতে আমাকে না মারে, কারণ আমার মনে ছিল না ভাই যে আমরা কোন এ দেখি ভাই, এটা দিয়ে তো দাঁড়ের তিনি মারা যায়নি। এবার আমি ওর সাদা মনে হয়, কিন্তু এবার আমি সাদা হয়ে যাই। এরপরে আমি ভাবছিলাম বান্দাকে মারবো, কিন্তু বান্দা আমার মারতে তো পারে নাই। আমি আমার বান্দাকে দেখে ফেলি, তো বান্দার ড্যামেজ দিয়ে আমারও বান্দা ড্যামেজ দেয়, তো আমি একটু বলবো হয় যাতে গুলোতে আমার হিল হয়। তো বান্দা আমার সোনিয়া ট্রিট করে দেয়, ভাই সোনিয়া কি অনলি ভাই, সোনিয়ার কারণে আমি এই ম্যাচটা জিতেছি। এর আগের ম্যাচে আমরা দেখেছিলাম ওমে সোনিয়ার কারণে আমি দেওয়া জিতে যাই। আর এই রাউন্ডে আমি সোনিয়ার কারণে বুঝিয়া করি। তো যাই হোক, কিন্তু আমাদের এই রাউন্ডেও কিন্তু 1 রাউন্ড আমরা হেরেছিলাম, তাই আমি আবার স্টার্ট করতে হয় আমার। তো যাই হোক, আমি স্টার্ট তো করে দিয়েছিলাম, কোনো সমস্যা নেই। বাট ভাই এই ম্যাচে দেখো আমার সাথে কী হয় ভাই, এই ম্যাচে আমি দেখি বান্দা অফলাইন, এর লাগে আমি গেমের থেকে বেরিয়ে যাই। আসলে এরকমটা না, বান্দা আমি এবার যায় দেখি যে বান্দা আমার 1 রাউন্ড মেরে দেয়, আমার মাথায় মনটা উঠতেছিল না ভাই, 5-0 তো মারতেই হবে। এর লাগে আমি অফলাইন, আমি গেমের থেকে নিয়ে আবার বাইরেই যাই। দেখো গাইস, দে বান্দা যেটা আমি চালাইতে পারি না, তো এখানে আমি চালানোর অনেক চেষ্টা করতেছিলাম, বাট হচ্ছে না। আর ব্যাকগ্রাউন্ড নয়েজ কিন্তু অনেক বেশি আসছে এখানে, এই জন্য আমি করতে পারতেছি না ভিডিওটা সুন্দর করে। তো ব্যাকগ্রাউন্ড নয়েজ এলে আমাকে মাফ করে দিন। তো এখানে আমি ফ্ল্যাশ ফ্রিজার কিন্তু মারি, কিন্তু বান্দা মুহূর্তেই আসছিল না ভাই, আর বান্দার ড্যামেজ হচ্ছে না, এই কি আবার তুই। এখানে আমি দিয়া কিন্তু মারতেছিলাম, কিন্তু ও আমার না লাগে, ওর কিন্তু লাগে গেছে। তারপরে আমি বলতেছিলাম ভাই আমি কেমনি কী করলাম, আমি এখানে লিমিটেডে চালে একটা মেডি মারা শুরু করলাম, বান্দা আমার গ্লু ভাঙিয়ে দিল ভাই, এলাকা আমি মেডিটা কমপ্লিট হলাম, তখন থেকে আমার হেলথও হয়ে গেছে। আর কি প্রয়োজন, আমি চেষ্টা করতেছিলাম ওকে খুঁজে বের করার আর মারার, কিন্তু এখানে আমি ওকে খুঁজে পাচ্ছিলাম না। আর আমার গ্লু ভাঙার পিছিয়ে কেন জানি না এত বেশি করে লাগে গেছে।
কারণ ভাই আমার হেলথ একটু কম ছিল, এখন আমার হিট শেষ। আমি এখানে একটু রাশে যাই, বাট ভাই রাশে যাই বেলা কি, আমি তো অম দিয়ে পারি না খেলতে। দেখো ভাই আমাকে অম দিয়ে এক ম্যাচ মেরে দিবে। এখানে মেরে দেওয়ার পর দেখো সনি অ্যাক্টিভেট হয়ে যায়, তো আমি ভাবলাম সনিয়াতে তো মারবই, মারলাম কিন্তু বললো না, কারণ আমার পায়ে লাগলো আর 117। আমি গেট থেকে ব্যাক করে দিলাম। ভাই কি আমার 5 দিনে করা বাদ দিয়ে করছেন, আমি 3 ম্যাচ খেলাম টানা, কিন্তু আমি প্রত্যেকটা ম্যাচ হারলাম। এটা কি এবং আমি এবার দ্বিতীয় ম্যাচে গেলাম। আমি আর ভাবতেছিলাম চলো যাই হোক আমরা করে তো ফেলবো। এবার আমরা খুঁজতেছিলাম, তো এখানে দিমিত্রি কিন্তু এবার নিয়ে আমি আবার এসে পড়েছিলাম। তো যাই হোক দিমিত্রি ভালো আছে, কারণ দিমিত্রি দিয়ে ইয়ে করা যায়, কিল করা যায়। তো আমাকে মারলে আমি দিমিত্রি জ্বালিয়ে দেবো, নয়তো উপন মুকুনের ভিতরে সব কিছু দিয়ে দিমিত্রি মারবে। এবার আমি কিন্তু N94 দিয়ে নিয়ে নিলাম। N94 দিয়ে কিন্তু মারার চেষ্টা করতেছিলাম, বাট বান্দার নিচে নামার সময় হিট পড়ে গেল, আর আমিও বান্দার হিট মারতে পারলাম না, যার কারণে বান্দা জিতে গেল 1 রাউন্ড। আমি দেখলাম বান্দার দ্বারা কিন্তু সোনিয়া মনিয়া কিছু নাই, তো বান্দার একবার মারতে পারলেই হয়েছে, সোনিয়া মারতে দেবো না, আমরা ইজি জিতেও যাবো। তো এরই কারণে আমি কিন্তু এবার অনেক কনফিডেন্সের সাথে যাইতেছিলাম যে আমি এরকম তো জিতেছিলাম। আর দেখতেছিলাম বান্দা জিতেছিল, তো আমি এবার M87 দিয়ে আর 4 শট মারলাম, আর পরের 2টা শট তো লাগলো না, কিন্তু লাস্টে মরেই গেল ভাই। আমরা 1 রাউন্ড তো হারলাম, আমি চলো কই না, জিততে হবে, এটাই কথা। 1 রাউন্ড হারলে সমস্যা নাই ভাই, 1 রাউন্ড প্রত্যেকবারে নেই। এবার আমি ভিজন নিতে চাইছিলাম, আমি না ডেজার্টই ভালো, তো এবার আমি ডেজার্ট নিয়ে নিলাম। কারণ দেখেছিল ভাই 2টা রাউন্ডে কিন্তু আমি ডেজার্ট দিয়ে একটা হলেও হেড মারছি, কারণ আমি ডেজার্ট দিয়ে হেড মারতে পারি, ভালো হোক বা খারাপ হোক ডেজার্টে কিন্তু আমার হেড পড়ে। তো এরই কারণে কিন্তু আমি ডেজার্ট দিয়ে হেড মারতেছিলাম। আর ব্যাকগ্রাউন্ড নয়েজ তো ভাই আসতেই থাকবে ভাই, মাফ করে দিন প্লিজ ভাই। জানি না কেমন বড় ইউটিউবাররা ব্যাকগ্রাউন্ড নয়েজ কেটে দেয়। আর দেখলে ডেজার্টে কেমন হেড পড়ে গেল আমার 250-এর, তো 250-এর হেডের কারণে কিন্তু আমরা এই রাউন্ডটা জিতে যাই। তো এবার আমাদের 4 নম্বর রাউন্ড স্টার্ট হয়ে যায়। ও 1 রাউন্ড কেন জিতলো ভাই, আপনার এখানে এমন ম্যাচটা করার মতো ছিল না। আমি ভাবলাম ভাই ভিডিও বড় হয়ে যাবো, আর আমরা এই চ্যালেঞ্জটা অন্যদিন কমপ্লিট করব, আর আমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করব, কিন্তু করতে তো পারতাছি না। আর হ্যাঁ গাইজ, আমার কাছে ভালো কোনো বান্ডিল নাই, কিন্তু আমার গেম প্লে ভালো ভাই। আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো ভাই, বান্ডিল না থাকলে ভাই কী হচ্ছে ভাই, বান্ডিল না বললে আমার কেউ সাবস্ক্রাইবও করে না। আর অনেকে আবার বলে যে আমার খেলা ভালো না, আমি ছোট ইউজার তাই না, আমার কাছে বান্ডিল নাই। নতুন বান্ডিল কয়েকটা আছে, কারণ আমি মাত্র 6 মাস ধরে গেম খেলি, তাই জন্য আমার কাছে তেমন ভালো কোনো বান্ডিল নেই। আর এখানে আমি একদম স্কার, এবার ভাই আমি স্কার চালাতে পারি না। আর এবার ও তো মনে স্কারের হ্যাকার ভাই, হ্যাকার না কি বলবো ভাই, স্কার দেওয়া ধরুন আমার কেমনে মারে ভাই। দেখো 3-3 হয়ে যায়, দেখো তোমরা বাস দেখতে থাকো, আমি কিছু বলতেছি না, আমি পুরো ভাই দেখো, এই দেখো 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 ভাই আমার গুলোও বসলো না, আরও আমাকে মেরেও দিল। এবার ও কি মুভমেন্ট ভাই, ও নিজের কি মনে করতেছিল ভাই, এমন ম্যাচটা তোরা আমার হইতেছিল না। যত যাই হোক তুই আমার লাগে পারবি না, আমি এই ভাবতেছিলাম। এরকম করে আমি বান্দারে আবার খুঁজতেছিলাম, এবার আমি বান্দারে কিন্তু দেখি, বাট আমি নিচে নামতে যাই হেড, ভাই সাহাব আমার এবার হেড মেরা দেয়, যার কারণে আমার 3টা রাউন্ড আমরা হেরে যাই। কিন্তু 3 রাউন্ড আমরা জিতিও না, এবার আমার মাথা মধ্যে এমন ম্যাচটা উঠছিল না, তা আমি আবার M87 নিতে থাকি। নিতে 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 আমাদের 1000-এর উপরে বুলেট হয়ে যায়, যখন আমাদের 1472 বুলেট হয়ে যায়। তো আমরা এবার খেলা স্টার্ট করবো। আমি তো বলতেছিলাম ভাই এবার তো শেষ, ওর শেষ ভাই, ও আমার লগে পাঙ্গা লইছে না, আমারই চিনে, কিন্তু ভাই ও আমার এমন খাওয়া খাইছে, মানে এমন হেলটা শেষ করছে, কিন্তু লাস্টে দেখি ও হিল করতেছিল, এই হিলের ফাঁকে দিয়ে আমি মেরে মেরে দিই। তো এরই কারণে আমার 4-3 কিন্তু হয়ে যায়, আর এই রাউন্ডে আমি জেতার চেষ্টা করবো। আর গাইস প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিও, আজকের লাইকটা গ্রেট হচ্ছে মাত্র 10 লাইক, কারণ ভাই আমার কেউ লাইক কী করে না, আবার 10 লাইক কীভাবে হবে ভাই। আর এখানে কিন্তু আমি ওকে মারি, কিন্তু মরে না ভাই, এখানে কিন্তু আমি ওকে মারার অনেক চেষ্টা করতেছিলাম, হেড তো লাগলো না, বাট বডিতে মরে গেল। তো ইয়েস গাইস, লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন, খুবই তাড়াতাড়ি আমাদের নেক্সট ভিডিও এসে পড়বে। এই ভিডিওতে যদি 10 লাইক হয় তো খুদা হাফেজ অ্যান্ড বাই বাই।